দেখ মাধ্যমিকে তুই একবার ফেল করেছিস মানে তুই এটা ভাবিস না যে তোর জীবন শেষ হয়ে গেল, তোকে আরও 2-3 বার ফেল করতে হবে। আর সত্যি কথা বলতে সবাই যদি এক চান্সে পাস করে যায় তাহলে আমাদের কি হবে সেটা একবার ভাব। সমস্ত বাড়ির কাজ ছেড়ে দিয়ে এই যে তোদের সঙ্গে কথা বলে আমি যে একটা মানসিক শান্তি পাচ্ছি, এটা তো আমরা পাবো না। তুই যে আমাদের কথা এতটা ভেবেছিস এই জন্য তোকে আমি স্যালুট। আর সত্যি বলতে তোরা যে আমাকে এই মানসিক শান্তিটা দিচ্ছিস, আমার নিজের ছেলে আমাকে দেয়নি, দিন রাত পড়ছে, দিন রাত এক চান্সে পাস করবে বলে। আমি বলছি বইপত্র রেখে দে, প্রয়োজন পড়লে টুকলি কর, তাও শুনছে না, বলছে না আমি টুকলি করব না, আমি বই নিয়ে যাব। আর আমার ছেলে যেভাবে পড়াশোনা স্টার্ট করেছে ও ডাক্তার ইঞ্জিনিয়ার না হয়ে পড়াশোনা ছাড়বে না। আর আমার মনে হয় জীবনে ফেল করাটা ভীষণ জরুরি, না হলে ঘুরে দাঁড়ানো যায় না। আর এই কথাটা সবাই ফেল করার পরেই বলে, ওই জন্য আমিও ফেল করার পরেই বলছি তোকে, কারণ আগে বললে হয়তো এত মোটিভেশন পেয়ে যাবি যে ফেল করার জন্য হয়তো পরীক্ষায় দিবি না, সেই জন্য পরে বলছি। যদিও আমার এসবে কিছু যায় আসে না, তুই কী করবি। পাস করলে বাবা কী দেবে বলেছিল? মোবাইল। আচ্ছা আচ্ছা। আর ফেল করলে ও চায়ের দোকানে কাজে লাগিয়ে দেবে বলেছে। আমার চায়ের দোকানে একটা ছেলে লাগবে, কাজ করবি? হ্যাঁ কী বলছো তুমি আমার ছেলেকে? আরে না, আমি তো জাস্ট কথার কথা। দেখ কাজ করে কিন্তু মোবাইলও কিনতে পারবি, দেখ এখনও দেখ। এই তুমি যাও তো এখান থেকে। দেখ বাবা মায়ের কথা শুনিস না কিন্তু, দেখ কি জীবনে কিছু অ্যাচিভ করতে গেলে কিছু স্ট্রং ডিসিশন নিতে হয়। বাবা একবার ভেবে দেখো না। আর ডিসিশন নিজেকেই নিতে হয়, এই নির্লজ্জ হওয়ার সুযোগ কিন্তু তুই আর পাবি না। বাবা কি করব? ডিসিশন নিয়ে নে। তুই চুপ কর তো। আমি তোর জীবনটা গড়তে চাই, আমি চাই তুই বিশাল বড় হ। এই তুমি যাও না এখান থেকে। বিশাল বড় কেলানে হ।